এই যে বাচ্চার বাবা, এবারে কেমন লাগছে? মানে আমরা যখন থেকে হসপিটালে এসেছি, আমি তো কালকে একটুখানি কোলে নিতে পেরেছিলাম। ও কোলে নেওয়ার জন্য অস্থির হয়ে, ও কালকের থেকে না কোলে নেওয়ার জন্য অস্থির হচ্ছে জানো তো, কিন্তু ও কোলেই নিতে পারছে না। শুধু বলছে কখন কোলে নেব, কখন কোলে নেব। আজকে 3 দিন বলো, আজকে 3 দিন আমি তো সেভাবে ভিডিও শ্যুট করতে পারছি না। মানে শরীর খুবই খারাপ মানে সিজারিয়ান হলে যে পেনটা হয় সেটা অসম্ভব পরিমাণে পেন। আর আমি বসতেই পারছি না, ওকে কোলে নিতে পারছি না। কালকে তাও একবার উঠেছিলাম, উঠে ওকে একটু কোলে নিয়েছি, আজকে সকালে একটু হাঁটাচলা করেছি। আর এখন আমি শুয়ে আছি কারণ কি একদম নিতে পারছি না কোলে। ইচ্ছা করছে যে ওকে আমি খুব চটকাই, কিন্তু আমি উঠতেই পারছি না, আমার এত ব্যথা করছে। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে এখনো পর্যন্ত হয়েছে। আর হতে পারে যে কালকে হয়তো আমার ছুটি দিয়ে দেবে। আমার হাতের স্যালাইন ট্যালাইন সব কিছু খুলে দিয়েছে, এই দেখো, এই যে হাতের খুলে দিয়েছে। আর সবাই দেখতে এসেছিলো, আমার বড় দিদি, তারপরে আমার বাপের বাড়ি থেকে সবাই এসেছিলো দেখতে। এখন বাবা ভিডিও বানাচ্ছে বাচ্চার, ঘুমাচ্ছে, রাত জাগতে শুরু করেছে জানো, মানে রাত জাগে। দেখাও না ওকে, আমাকে দেখাও না, আমি ভিডিও হয়েছে। আমি কোনো ফটো ভিডিও এখনো পর্যন্ত নিইনি। আমি কোনো ফটো ভিডিও নিইনি। আমি তো এমনিতে ঠিক আছি, সেরকম কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ইঞ্জেকশন দেওয়ার কারণে যে মানে ইঞ্জেকশনের যে রিয়াকশানটা মানে সিজারিয়ানের, কোমরে এত সাংঘাতিক, মানে কোমরে না মানে পেটে পেন। আর তার সাথে সাথে রয়েছে যে এখন মানে উঠে বসলে ভীষণভাবে মাথা হ্যাং করছে। যখন এটা প্রথমবার হয়েছে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। ডাক্তারকে আমি ডাক করিয়েছি, মানে সিস্টার দিদিদেরকে বলছি যে আমার হঠাৎ করে এরকম হচ্ছে কেন, এরকম তো কালকের থেকে একবারও হয়নি, আজকে সকাল থেকে এরকম হচ্ছে কেন। তখন সিস্টার দিদি বলছে যে এটা হবে, এটা এখন দিন 8-10 এরকম হবে, তারপরে ঠিক হয়ে যাবে। তো সেটা শুনে একটু স্বস্তি পেলাম। আর আজকে থেকে আমার খাওয়া দাওয়া দিয়েছে। আমার এতদিন স্যালাইন চলছিল, আজকে সকালেই স্যালাইন খুলেছে। হতে পারে যে কালকে ছেড়ে দিতে পারে। আমার কাঁদছে, ওর গায়ে হাত দাও, গায়ে হাত দাও, গায়ে হাত দাও না, বাবা বাবা বাবা, ওলে বাবালে, ওলে বাবালে। আমি একটু আমার বাচ্চাটাকে কোলে নিতে পারছি না, যেতে পারছি না ওখানে। আমার সঙ্গে তো মা রয়েছে। এই তুমি টাচ করবে না, বাইরে থেকে এসছো। হ্যাঁ হাত ধুয়েছো, কিন্তু কোলে তোলার চেষ্টা করবো না যেন, সাবধান। এই দেখো ওর সাথে বসে এখন বকবক করছে, এই দেখো বসে বসে বকবক করছে। আমার ভাই আসছে বলে মা আনতে গেছে বাইরে, আর এখানে ওকে বসিয়ে রেখে যেতে হবে। তুমি এখন একদম যাবে না, যদি কান্নাকাটি শুরু করে আমি কিছু করতে পারবো না। দেখো আগে মাকে দাও, বাবাকে দাও। तुम मुँह दो, दो ना मुँह में। हॉस्पिटल में हाँ बुक भी ले लिया, फिर इससे बात करनी होगा। माँ के दाओ, सामान लेके दाओ, दाओ ना, ये क्या?
अच्छा खिलाएंगे हम जरा सा भी। সেই সেকশন ডেলিভারির যা পেন, কান্না শুরু করেছে দেখো, মানে সাংঘাতিক পেন। আমি উঠতে বসতে কিচ্ছু পারছি না, এমনকি ওকে কোলে পর্যন্ত নিতে পারছি না, ব্রেস্ট ফিড করাতে পারছি না। এখন ফর্মুলা মিল্ক ডাক্তার ওকে বলেছে 3-4 দিন দিতে, আবার আমি যখন বসতে উঠতে পারবো তখন থেকে ব্রেস্ট ফিড করাতে বলেছে। তো আমার সঙ্গে তো মা রয়েছে। এই দেখো ফট করে বিছানাটা উঠবে, আওয়াজ হবে। এ দুধ তুলছে, দুধ তুলছে, দেখো তো মুখটা সাদা হয়ে রয়েছে। ও আচ্ছা, এখন বাবার সাথে বক 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 করছে।